গ্রামের নাম শালবনী। মানচিত্রে ছোট্ট একটা বিন্দু, চারপাশে ধান ক্ষেত, বাজার আর এক পাশে পুরনো শ্মশান ঘাট। দিনের বেলা গ্রামটা একবারে সাধারণ, গরুর গাড়ি, বাচ্চাদের চিৎকার, কাকের ডাক আর চায়ের দোকানে আড্ডা। কিন্তু রাত নামলেই শালবনী বদলে যায়। লোকজনে বলে রাত 12টার পর শ্মশান দিক থেকে বাঁশির শব্দ ভেসে আসে, আর সেই বাঁশির ডাক যার কানে পৌঁছায় সে আর আগের মতো থাকে না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে কালো বাতাস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার গল্পটা শুনে নেওয়া যাক। 2018 সালের বর্ষার সময়। আমি রাহুল, শহরের ছেলে। আমি পেশায় একজন সাংবাদিক। অদ্ভুত সব ঘটনা নিয়ে রিপোর্ট বানাই। শালবনীতে আমার আসার কারণ, গত 6 মাসে 3 জন মানুষ নিখোঁজ হয়েছে। তাদের শেষবার দেখা গিয়েছিল শ্মশানের দিকটায়। গ্রামের মানুষ ভয়ে ভয়ে সন্ধ্যার পর ঘর থেকে বের হয় না। চায়ের দোকানে বসেছিলাম। একজন বৃদ্ধ ধীরে ধীরে বললেন, বাবা, ওই দিকে যাস না, ওটা মানুষ না, ওটা একজন বাঁশিওয়ালা। আমি হেসে বললাম, ভুটটুত বলে কিছু হয় না কাকা। বৃদ্ধ চুপ করে তাকিয়ে রইলেন। তার চোখে ভয়, খুব গভীর ভয়। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম 12টার পর শ্মশানের দিকে যাব। সেই রাতে আমি বেরিয়ে পড়লাম। তখন রাত 12:17। মোবাইলের আলো বন্ধ, আকাশে মেঘ, চাঁদ, কিছুই নেই। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ একটা লম্বা টানা বাঁশির সুর শুনতে পাওয়া গেল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল শব্দটা শোনার সঙ্গে সঙ্গে। সুরটা যেন দূর থেকে আসছে, আবার খুব কাছে। আমি এগোতে লাগলাম। পায়ের নিচে শুকনো ডাল ভাঙার শব্দ, কিন্তু আশ্চর্য, আমার নিচের পায়ের আওয়াজ যেন আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না। আরেকবার বাঁশি বাজলো। এবার সুরটা যেন কানে ফিসফিস করে বলল, এসো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শ্মশান ঘাটের কাছে পৌঁছাতেই একটা পোড়া গন্ধ নাকে এলো। মনে হচ্ছিল নতুন কারো দাহ হয়েছে, কিন্তু আজ তো কেউ মারা যায়নি। আমি চারপাশে তাকালাম। হঠাৎ দেখলাম একটা সাদা কাপড় পরা ছায়া দাঁড়িয়ে আছে চিতার পাশে। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার হাতে একটা বাঁশি ছিল। সে ধীরে ধীরে বাঁশিটা ঠোঁটে তুলল। এইবার সুরটা কানে ঢুকে মাথার ভেতর ঘুরতে লাগলো। চোখের সামনে সব ঝাপসা ঝাপসা লাগলো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার মুখে কোনো চোখ নেই, শুধু দুটো ফাঁকা গর্ত। সে ফিসফিস করে বলল, তুই লিখতে এসেছিস, লিখে যা, কিন্তু ফিরতে পারবি না। আমি চিৎকার করলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। পরদিন সকালে আমাকে গ্রামের রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। লোকজন বলল আমি নাকি রাত 3টার দিকে একা একা হাঁটছিলাম। মুখে একই কথা, বাঁশি বাজছে, বাঁশি বাজছে। আমি কিছুই মনে করতে পারছিলাম না, কিন্তু ডায়েরির ভেতর একটা নতুন লেখা ছিল, ও আসছে, ওকে থামাতে পারবি না। এই লাইন আমি লিখিনি, হাতের লেখা আমার, কিন্তু আমি লিখিনি। গ্রামের পুরোহিত বললেন, 20 বছর আগে এক বাঁশিওয়ালা ছিল। রাতের বেলায় শ্মশানে বসে বাঁশি বাজাতো। লোকজনে তাকে পাগল বলতো। এক রাতে তাকে মেরে শ্মশানে ফেলে দেওয়া হয়। তারপর থেকেই যে তাকে নিয়ে হাসাহাসি করে বা বিশ্বাস করে না, সে হারিয়ে যায়। আমি বুঝলাম সে আমাকে বেছে নিয়েছে। পরদিন রাতে আবার গেলাম, এবার হাতে ক্যামেরা নিয়ে। রাত 12টা বাজতেই আবার সেই সুর, কিন্তু এবার বাঁশিওয়ালাকে একা পেলাম না। তার পিছনে দাঁড়িয়ে আছে 3 জন ছায়া। সেই ছায়াগুলো ছিল নিখোঁজ হওয়া মানুষগুলো। তাদের চোখ ফাঁকা, মুখ শুকনো। তারা একসাথে বলল, ফিরে যা। আমি ক্যামেরা তুলতেই স্ক্রিনে শুধু আগুনের শিখা দেখা গেল, কিন্তু বাস্তবে কোনো আগুন নেই। হঠাৎ বাঁশিওয়ালা খুব কাছে এসে দাঁড়ালো। তার মুখ আমার মুখের 1 ইঞ্চি দূরে। সে হাসলো, তার দাঁত কালো আর আগুনে পোড়া। আর সে বলল, শেষ সুর শুনবি? সেই কথাটা বলেই বাঁশিটা বাজালো। এইবার সুরটা আর মিষ্টি নয়, ভয়ানক চিৎকারের মতো। মনে হচ্ছিল হাজারো মৃত মানুষ একসাথে কাঁদছে। আমার কান দিয়ে রক্ত বেরোতে লাগলো,
চোখের সামনে সব অন্ধকার। আমি অনুভব করলাম আমার শরীর মাটিতে পড়ে আছে আর আমি উপরে ভাসছি। আমি নিজের নিথর দেহ দেখতে পেলাম। বাঁশিওয়ালা বলল, এবার তুই বাজা। সে বাঁশি আমার হাতে দিল। পরদিন সকালে গ্রামে খবর ছড়ালো রাহুল নিখোঁজ। শুধু শ্মশানের পাশে একটা বাঁশি পড়েছিল। আর সেই রাতে প্রথমবার গ্রামের মানুষগুলো শুনল দুটো বাঁশির সুর একসাথে বাজছে। আজও ফাল্গুনিতে রাত 12টার পর কেউ বের হয় না। বাজারের দিক থেকে ভেসে আসে সুর, কখনো একা কখনো দুজনে। লোকজনে বলে, যদি কখনো শোনো সঙ্গে সঙ্গে কান চেপে ধরো, পিছনে তাকিও না, কারণ একবার যদি চোখে চোখ পড়ে যায় তোমার গলাও শুকিয়ে যাবে আর তুমি বুঝতে পারবে ফিরে যাওয়ার রাস্তা আর নেই। তো বন্ধুরা, আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।